কলকাতার মাঠে একটা সময় 19টা মাঠ ছিল, 19 ব্রিগেড, মানে ব্রিগেড থেকে ওইখান থেকে হাইকোর্ট অবধি 19টা মাঠ ছিল। এখানে বিভিন্ন ডিভিশনের খেলাগুলো হতো, ফার্স্ট থেকে 5th ডিভিশন পর্যন্ত। এবং যারা বড় ক্লাবের কর্মকর্তা বা কোচ এই কলকাতার মাঠে কলকাতা লিগের খেলাগুলো এরা করলো কি, আস্তে আস্তে নিয়ে গেল কোথায়, কল্যাণী, বারাসাত। এখানকার লোক যারা রিক্রুট করবে সেই রিক্রুটমেন্টের সুযোগটা আর নেই। আগে একটা রাজস্থান ক্লাবে কী হতো, ধাপে ধাপে কোনো একটা ছোট অরোরা স্পোর্টিংয়ে খেলছে, সে রাজস্থানের কর্মকর্তার কাছে চোখে পড়লো, রাজস্থান নিয়ে এলো। রাজস্থানের থেকে খেলতে গিয়ে সে হয়তো মোহনবাগান, ইস্টবেঙ্গল বা জজ টেলিগ্রাফ এদের চোখে পড়লো। এই যে সাপ্লাই লাইনটা কিন্তু বন্ধ হয়ে গেল। আজকে কলকাতার মাঠের অবস্থা তুমি যদি দেখো, বর্ষাকালে গিয়ে ওখানে যে প্লেয়াররা খেলছে তাদের তো মানে কোনো সিকিউরিটি নেই, যে কোনো সময় হাঁটু খুলে যেতে পারে, এত খারাপ অবস্থা। পাশাপাশি তুমি দেখো এত সুন্দর ক্রিকেটে অর্গানাইজ করছে এই মাঠগুলোর অনেকগুলোতেই, কিন্তু আবার ক্রিকেটের সময় ক্রিকেট খেলা হয়, এবং সেই ক্রিকেটের সময় তুমি দেখবে যে মাঠগুলোর চেহারাটা একেবারে বদলে গেছে। সেটা ওয়েল প্রিপেয়ার্ড গ্রাউন্ড, সেখানে ক্রিকেট হচ্ছে। যদিও ক্রিকেটের এই খেলাগুলো অর্থহীন খেলা, কারণ আলটিমেট রেজাল্টে ক্রিকেটে আমাদের বাংলা থেকে কিছুই হয় না। খবর কাগজের লোকেরা অনেক চেষ্টা করেছে, তুমি আজকেও খবর কাগজটা খুললে দেখতে পাবে বাংলা বিভিন্ন টুর্নামেন্টে খেলছে, বিরাট বিরাট স্টোরি, আলটিমেটলি কি ওই গিয়ে ভরাডুবি হয় এবং কোনো আলটিমেট কোনো কাজে দেয় না। তো এই অন্য খেলাগুলো আমরা বারবার বলেছিলাম যে ক্রিকেট ফুটবলের ওপর জোর দিতে গিয়ে আমাদের অন্যান্য খেলায় যারা এক্সপার্ট ছেলেগুলো মেয়েগুলো রয়েছে, তারপরে সেইগুলো দিকে তাদের নারিশমেন্টের দিকে কেউ যায় না। এই অ্যাসোসিয়েশনগুলো এত গরিব যে প্লেয়ারগুলো না, এখন কি বলবো, এখন ওরাও কিন্তু পরিযায়ী হয়ে গেছে। আজকে তুমি দেখো গত 15 বছরে কটা খেলা হয়েছে, তুমি দেখো একটা প্রো কবাডি লিগ হয়, তুমি আমি কেউ জানি না, আমাদের কোনো ইন্টারেস্ট নেই কাবাডি নিয়ে, সেখানে প্রচুর টাকা দাবাত দিয়ে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য ওখানে কাবাডি লিগ হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় সল্টলেক স্টেডিয়ামটা হয়েছিল, এবং 2017 সালে ওয়ার্ল্ড কাপ, ইউথ ওয়ার্ল্ড কাপটা হলো, সেটা খুবই ভালো করেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায়। কিন্তু মেসির কেলেঙ্কারিতে তার অবস্থা যেটা হলো, আমার কান্না পাচ্ছিল দেখে যে এই সিটগুলো এইভাবে ভেঙে চুরে কোথায় নিয়ে গেছে, আর এটা কবে রিপেয়ার হবে। অসম্ভব, এগুলো 2 কোটি টাকা খরচা করে আবার রিপেয়ার করবে। আমার মনে হয় তার চেয়ে অনেক ভালো হবে যদি এই দুর্গাপুজোর সময় সবাইকে অনুদান দেয়, খেলার দিকে নজর দেয় না এরা। এবং যে লোকটি এখানে সবচেয়ে খারাপ দায়িত্ব সামলাচ্ছে, সে এখন এখানকার স্পোর্টস মিনিস্টার। তার কোনো, তার কর্তৃত্ব করা ছাড়া আর কোনো, তার আমি দেখি না তার কোনো মানে পলিটিক্স করা ছাড়া। তো এইভাবে তো বাংলার স্পোর্টস চলতে পারে না।